হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি নীল। আজকের ড্রয়িংটা সানসেট ড্রয়িং। এই ড্রয়িংটা খুব সহজভাবে তোমাদের জন্য একটা সানসেট ড্রয়িং করেছি। তোমরা প্রথম থেকে লাস্ট অবধি ড্রয়িংটা খেয়াল করো, তাহলে খুব সহজভাবে তোমরা করতে পারবে। আমার ড্রয়িংটা প্রায় শেষের দিকে। এবারে আমি কালারটা শুরু করব। তোমরা কিন্তু খুব ভালোভাবে এই গাছটাকে করবে, যাতে গাছটার ওপরেই সৌন্দর্যতা রয়েছে। তার জন্য গাছটাকে চাইবে এইভাবে করার মতন। এবার আমি যেটা করলাম, এটা আমি একটা সূর্য আঁকলাম। ফার্স্টে যে কালারটা করলাম, এটা কিন্তু আমি রেড কালার করলাম। রেড কালারটা কিন্তু পুরোটা করবে না, তোমরা আমার মতনই নিচের অংশটা শুধু একটু রেড কালার করবে। এরপর আমি যেটা করলাম, এটা কিন্তু ভার্মিলিয়ান। রেডের পরে আমি একটু ভার্মিলিয়ান ইউজ করে দিলাম। রেড আর রেড কালারের উপরে ভার্মিলিয়ানটাকে মিশিয়ে দেবে, যাতে রঙটা ওর ভেতরে ঢুকে যায়। তাহলে রঙটা কিন্তু দেখতে ভালো লাগবে। এরপরে অরেঞ্জ কালারটাকে ভার্মিলিয়ানের মধ্যে কিন্তু আস্তে আস্তে মিশিয়ে দিচ্ছি। নিচটা ডার্ক হচ্ছে আর ওপরটা কিন্তু ধীরে ধীরে লাইট হয়ে যাচ্ছে। তোমরাও সেমভাবেই করার চেষ্টা করবে, যেহেতু রঙটা একই রকমভাবে করলে পরপর পরপর স্টেপ বাই স্টেপ, তাহলে কালারটা কিন্তু বেশি সুন্দর হয়ে উঠবে। এরপরে যে কালারটা করছি, এটা মিডিয়াম ইয়েলো। মিডিয়াম ইয়েলোটা কিন্তু অরেঞ্জের মধ্যে সেমভাবে আমি মিশিয়ে দিলাম। তোমরাও একই রকমভাবেই করতে করতে ওপরের দিকে তুলবে। আমি এখানে স্ল্যান্টিং লাইন করছি, তোমরা চাইলে স্লিপিং লাইন করবে, কিন্তু স্ল্যান্টিং করলে রঙটা ভালোভাবে মিশে যাবে।
এরপরে মিডিয়াম ইয়েলো কালারটাকে কিন্তু আমি ডিপ ইয়েলোর মধ্যে মিশিয়ে দিয়ে স্ল্যান্টিংভাবেই করলাম। এবার সবার লাস্টে যে কালারটা করছি ওটা কিন্তু লেমন ইয়েলো। লেমন ইয়েলো কালারটা কিন্তু আমি আস্তে আস্তে করে মিডিয়াম ইয়েলোর মধ্যে কিন্তু মিশিয়ে দিলাম। তোমরাও সেমভাবে এটাকে করে দেবে, দেখবে আকাশটা কত সুন্দর হয়ে উঠেছে। এরকমভাবে স্টেপ বাই স্টেপ ফলো করলে রঙটাও তোমরা কিন্তু আমার মতন পারবে। যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছো তাদের বলবো অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। আমি রেগুলার তোমাদের জন্য সহজভাবে কিছু সাবজেক্ট ড্রয়িং করে থাকি। যারা আমার চ্যানেলে পুরনো বন্ধুরা রয়েছে তারা অতি অবশ্যই কমেন্টস করে জানিও তোমাদের রং এবং ড্রয়িংগুলো কেমন লাগছে। আশা করি বন্ধু তোমাদের ভালো লাগছে, কমেন্টস করতে কিন্তু ভুলো না। এবার আমি সূর্য রংটা কিন্তু পেল ইয়েলো কালারটা করলাম। এবার ঘাসের কালারটা আমি কিন্তু নিচ থেকে শুরু করেছি, কিন্তু প্রথমেই আমি ব্ল্যাক দিয়ে নিচটা করলাম এই স্ল্যান্টিং লাইন করে। তোমরাও কিন্তু ব্ল্যাকটা ইউজ করবে। ব্ল্যাকটাও হয়ে যাওয়ার পরে আমি একটু পার্সিয়ান ব্লু কিন্তু ব্ল্যাকের মধ্যে আমি মিশিয়ে দিলাম এরকমভাবে। তোমরাও ভালোভাবে ব্ল্যাকের ওপরে কিন্তু পার্সিয়ান ব্লুটাকে মিশিয়ে ওপর দিকে কিন্তু তুলে দেবে, তাহলে রঙটা কিন্তু ভালোভাবে মিশে যাবে। এইভাবে ব্লু কালারটা কিন্তু ধীরে ধীরে তুমি কমপ্লিট করে নেবে। এরপরে যে কালারটা করব সেটা কিন্তু আমি গাছের কালারটা। তোমরা এই গাছের কালারটা আমার মতনই করার চেষ্টা করবে, তাহলে কিন্তু আঁকাটা ভালো হবে। এরপরে আমি একটু হোয়াইট হোয়াইট জায়গাটা কিন্তু হালকা করে ব্লু কালারটাকে ইউজ করে নিলাম। প্রথমে আমি একটু ধারগুলোতে মার্কার পেন দিয়ে আমি একটু প্রথমে করে দিলাম। তোমরা চাইলে বর্ডার পেন্সিল ইউজ করো, সাইডগুলোতে হালকা করে কালো করে নেবে যাতে রঙটা বাইরে বেরিয়ে না যায়। খুব সহজভাবে আমি তোমাদের এই কালারগুলো শিখিয়ে দিই যাতে তোমাদের করতে সুবিধা হবে। যাদের বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে তাদের জন্য আমার এই চ্যানেলটা খুব হেল্পফুল, কারণ আমি ছোট বাচ্চাদের জন্য খুব সহজভাবে কিছু ড্রয়িং করে দেয়। তাই তোমাদের জন্য স্কুল এবং নানা রকম সাবজেক্ট ড্রয়িং তোমাদের এখান থেকে তোমরা বেছে নিয়ে করতে পারবে। আগের ড্রয়িংগুলোতে কিছু সামারের ড্রয়িং আমি করেছি, সেগুলো তোমাদের চাইলে পছন্দ মতন সামারের ড্রয়িংগুলো তোমরা বেছে নিয়ে করতে পারবে। এরপর হয়ে যাওয়ার পর কালো আর একটু ব্ল্যাক বর্ডার পেন্সিল দিয়ে আমি পুরোটাকেই কালো রং করে নিলাম।
এরপরে ধীরে ধীরে পাতাগুলোকে আমি কালো বর্ডার পেন্সিল দিয়েই কালো করলাম। তোমরা চাইলে রং দিয়েও করতে পারবে, কিন্তু রং দিতে বারণ করবো এই কারণেই, কালো রংটা দিয়ে করলে অনেক সময় বেরিয়ে যায়। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন ভিডিওতে।